নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি আপনাদেরকে কলমি শাক রান্না করে দেখাবো। আর আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্লিজ, কিভাবে আমি কলমি শাক রান্না করি। আর আমাদের বাগানে দেখুন কলমি শাক হয়েছে, আর আমি এখান থেকে কলমি শাক তুলে নেব। আর কলমি শাকটা দেখুন কত সুন্দর হয়েছে। এখানে কচি কচি কলমি শাক আছে, আমি এখান থেকে কিছু কলমি শাক তুলে নেব। আর এবারে কলমি শাকটা আমি তুলে নিচ্ছি দেখুন। আর কলমি শাকটা তোলা হয়ে গেছে আমার, এতেই হয়ে যাবে। এবারে চলুন কেটে নেব। আর এবারে কলমি শাকটা কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি দেখুন। আর সব শাকটাই আমার কাটা হয়ে গেছে। এবারে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। আর এবারে কলমি শাকটা রান্না করে নেব। তার জন্য কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। আর এবারে তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। আর কলমি শাকটা আজকে আমি আলু দিয়ে রান্না করব, তার জন্য আমি দিয়ে দেবো তেলের মধ্যে আলু। আর আলুটা আমি আগে কেটে রেখেছিলাম। আর এবারে আলুটা খুব ভালো করে ভেজে নেব। আর আলুটা দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এবারে দিয়ে দিচ্ছি একটু মশলা। মশলার মধ্যে আছে জিরে, রসুন, কাঁচা লঙ্কা বাটা। আর খুব বেশি মশলা দিইনি, একটু মশলা দিয়েছি। শাকে খুব বেশি মশলা ভালো লাগে না, তার জন্য সামান্য মশলা বাটা দিলাম। আর মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেব। আর মশলাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে কেটে রাখা কলমি শাকটা আমি দিয়ে দিচ্ছি। আর সব কলমি শাকটাই দিয়ে দিলাম। আর এবারে শাকটা দিয়ে 1-2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেব। আর 1-2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো জল সেদ্ধ করার জন্য। আর খুব বেশি জল দেবো না, সামান্য জল দিলেই হবে, কারণ শাক থেকে জল বের হয়। আর কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। এবারে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আর আলু শাক দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। শাকটা খুব কচি ছিল, তাই সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগেনি। আর আলু আর শাক খুব ভালো করে মিশিয়ে নেব, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি আমি এটা। আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ভেঙে। আর দিয়ে দেবো রসুন। রসুনটা আমি থেতো করে দিয়েছি। শাকের মধ্যে রসুন থেতো করে দিবেন, খেতে খুবই ভালো লাগে। আর রসুন আর লঙ্কাটা খুব ভালো করে ভেজে নেব। আর রসুন আর লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন। এবারে শাকটা আমি দিয়ে দিচ্ছি। আর শাকটা খুব ভালো করে ভেজে নেব। আর শাকটা রসুনের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। আর এটা গরম গরম ভাতের সঙ্গে কলমি শাক খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। আপনারাও এইভাবে কলমি শাক রান্না করে খাবেন, খেতে দারুণ লাগে। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন। আর কারা কারা কলমি শাক খেতে পছন্দ করেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন।